নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে যে ক্লাস আসছে, আজকে সেট নম্বর 5 নিয়ে চলে এলাম। তো প্রত্যেকদিন বাছাই করা সেরা জিকে এবং তোমাদের বাংলা ব্যাকরণের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে ক্লাস হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলো সকলেই ওয়াচ করবে। আমাদের একদম সাজেশন ভিত্তিক ক্লাস, সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাকে টার্গেট করে ব্যাখ্যা সহ আলোচনা করা হয় এই ক্লাসের মধ্যে। তো প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে কিন্তু একটু শেয়ার করে দিবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? জর্জ থমসন, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তরটা হবে তোমাদের চারটে অপশনসের মধ্যে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাদাভাই নৌরোজি হবে সঠিক অ্যান্সার। এরপরে এক্সপ্লেনেশনের সাহায্যে বেশ কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দেখব। দেখো, 1866 খ্রিস্টাব্দে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটা অনেক সময় প্রশ্ন আসে, কে প্রতিষ্ঠা করেন? 1843 খ্রিস্টাব্দে জর্জ থমসন এর উদ্যোগে, এবং এর সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র। 1876 সালে কলকাতার অ্যালবার্ট হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকবার আসতে পারে, কারণ অনেকবার এসেছে বিভিন্ন এক্সামে এবং এবারও তোমাদের আসতে পারে। তো এই টাইপের বিভিন্ন কোশ্চেন্স গুলো তোমরা সলভ করবে। জমিদার সভা, জমিদার সভা ভারতের প্রথম রাজনৈতিক সংঘ প্রতিষ্ঠা করেন 1838 খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, জমিদার সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য হলেন নিম্নের কোন ব্যক্তি? ব্রিটিশ পার্লামেন্টে নিম্নের কোন ব্যক্তি ছিলেন প্রথম ভারতীয় সদস্য? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য প্রথম ছিলেন দাদাভাই নৌরোজি। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে সারা ভারত মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ ইকবাল, আগা খান, নবাব সলিমুল্লাহ। তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নবাব সলিমুল্লাহ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা এর পেছনে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন রয়েছে আমরা দেখে নেব। দেখো, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। অনেক সময় এই ডেটটা দিয়েও প্রশ্ন আসে, সালটা দিয়ে। 30শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার নবাব সেলিম উল্লাহ খানের নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটিশ ভারতের ঢাকায়, বর্তমানে যেটা বাংলাদেশ ঢাকাতে, সেখানে হয়েছিল। আর 1906 সালে প্রথম সেশন হয়েছিল করাচিতে। 1907 সালে 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ জন্ম নেয়। আগা খান প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়েছিলেন। সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের একটি প্রস্তাব নবাব সলিমুল্লাহ খান দ্বারা পাস হয়েছিল এবং হাকিম আজমল খান, মৌলানা মুহাম্মদ আলী, মৌলানা জাফর আলী সমর্থন করেছিল একে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো এবং বাঁকুড়া এলডিসি গ্রুপ ডি পরীক্ষার ম্যাটেরিয়াল চাইছো, তাদের জন্য নিয়ে এসেছি আমরা কমপ্লিট ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার ম্যাটেরিয়াল, যেখানে সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটি কন্টেন্ট পাবে। যেরকম বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংলিশ গ্রামার, ইংলিশ ভোক্যাব, এছাড়াও স্ট্যাটিক জিকে, জিকে, অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু এই ইবুকের মধ্যে রয়েছে। তো যারা নিতে আগ্রহী, এই মুহূর্তে 50% ডিসকাউন্টে এটি দেওয়া হচ্ছে। তো হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমাদের সমস্ত ডিটেলসটা বলে দেওয়া হবে পেমেন্টের, এবং সেইখানে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলে সাথে সাথে তুমি ম্যাটেরিয়ালটি পেয়ে যাবে। তো দেরি একদমই করো না, প্রত্যেকে সংগ্রহ করে নাও, কারণ ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করেছে। আর 50% ডিসকাউন্টে কমপ্লিট ম্যাটেরিয়াল তোমরা পাবে বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন্সে আমরা ফিরে যাই। ভারতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন নিম্নের কোন ব্যক্তি? সঠিক উত্তরটা হবে লর্ড ডাফরিন। অপশন সি হবে সঠিক উত্তর। এখানটায় ওনার সম্পর্কে আরেকটা বিষয় বলবো আমি তোমাদের প্রত্যেককে। দেখো, লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে কি বলেছিলেন? মাইক্রোস্কোপিক মাইনরিটি, অর্থাৎ আণুবীক্ষণিকের সাথে আণুবীক্ষণিক যন্ত্র হিসেবে তুলনা করেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি জাতীয় কংগ্রেসকে। এটা লর্ড ডাফরিন বলেছিলেন। এছাড়াও বিভিন্ন পয়েন্ট আমরা দেখবো, যেরকম 1884 থেকে 88 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়।
তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এবং 1885 সালের ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে। 1885 থেকে 1933 সাল পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ ছিল মাত্র 1 বছর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, চম্বল নদী নিম্নলিখিত কোন নদীর উপনদী? চম্বল নদী নিম্নলিখিত কোন নদীর উপনদী? যমুনা, গঙ্গা, নর্মদা নাকি গোদাবরী? সঠিক উত্তরটা হবে অপশন এ, চম্বল নদী যমুনা নদীর উপনদী। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তাদেরকে বলবো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। সেইখানে প্রত্যেকদিন কুইজ হচ্ছে, সেই কুইজগুলো পার্টিসিপেট করলে এছাড়াও বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট, সমস্ত কিছু আপডেট তুমি থাকবে, ক্লাসের আপডেট পাবে এখানে, এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, চম্বল নদী হচ্ছে মধ্য এবং উত্তর ভারতের যমুনা নদীর একটি উপনদী, এইভাবে বৃহত্তর গঙ্গার নিষ্কাশন ব্যবস্থার একটা অংশ পার্ট। আচ্ছা, যমুনা নদী সম্পর্কে একটু দেখো। যমুনা নদী হচ্ছে গঙ্গার সব থেকে লার্জেস্ট উপনদী, গঙ্গার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী যমুনা, হিমবাহ থেকে এসছে যমুনা। আর এর যে উপনদী রয়েছে চম্বল, সিন্ধু, বেতোয়া, কেন, আর এই নদীর তীরে অবস্থিত দিল্লি, মথুরা, আগ্রা, এলাহাবাদ। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে নিম্নলিখিত কোন দেশটি অবস্থিত? পাকিস্তান, বাংলাদেশ নাকি ভুটান নাকি শ্রীলঙ্কা? দেখো, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল দেখি তার কি বলেছে পূর্ব দিকে, দেখো পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ অবস্থিত, এখানটায় বাংলাদেশ রয়েছে। উত্তরে দেখো, উত্তর দিকে রয়েছে এখানে উত্তর পূর্বে ভুটান, এখানটায় উত্তর পশ্চিমে রয়েছে কি নেপাল। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। খুব ভালো করে এখানে দেখে নেবে, অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। পশ্চিমবঙ্গের 10টি জেলার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 10টি জেলা হলো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের সাথে আন্তর্জাতিক সীমানা, পূর্ব দিকে বাংলাদেশ, উত্তরে নেপাল, উত্তর পূর্বে ভুটান রয়েছে। এই 3টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। আর মানচিত্রটা দেখলে তোমরা এই প্রশ্নটা দেখবে বিভিন্ন পরীক্ষাতে তোমাদের আসে, কটি জেলার সাথে ওয়েস্ট বেঙ্গলের মানে বাংলাদেশের সীমানা রয়েছে। তো এই মানচিত্রের সাহায্যে যদি আমরা বিষয়টা দেখি বুঝতে পারবো। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই মিলিয়ে টোটাল 10টি জেলার সাথে বাউন্ডারি রয়েছে। নেক্সট, রাজস্থানের দক্ষিণ পূর্বে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? রাজস্থানের দক্ষিণ পূর্বে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? তো বিভিন্ন শিফটিং কাল্টিভেশন ইন্ডিয়াতে প্র্যাকটিস হয় বিভিন্ন রাজ্যে, যেরকম আমরা আসামে ঝুম দেখতে পাই, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে বলা হয়, সেরকম রাজস্থানে আমরা কি বলি এটাকে? রাজস্থানে বলে থাকি ওয়াতারা। অপশন এ হবে সঠিক উত্তর। আমি পুরো লিস্টে এখানে দিয়েছি বিভিন্ন জায়গায় যে নামে ডাকা হয়। দেখো, ঝুম বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, দীপা বাস্তার জেলা মধ্যপ্রদেশে, জারা এবং এরকা দক্ষিণ পূর্বে, কডু হচ্ছে অন্ধ্রপ্রদেশে, কামান, ভিঙ্গা এবং ধাবি উড়িষ্যাতে, কুমারী হচ্ছে কেরালার পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ি অঞ্চলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? তোমাদের 4টে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaCO3। এটি একটি অজৈব যৌগ রাসায়নিক যৌগ। আচ্ছা, চক, চুনাপাথর, মার্বেল প্রকৃতিতে তাদের সবচেয়ে প্রচলিত রূপ মার্বেলের। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি দিক নির্ণয়ের মাপার যন্ত্র? তো কম্পাসের সাহায্যে আমরা দিক নির্ণয় করে থাকি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিভিন্ন যন্ত্রগুলো আমরা দেখবো, রিক্টার স্কেল যেরকম ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র, পাইরোমিটার উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে, ওডোমিটার সাহায্যে মোটর গাড়ির গতি নির্ণয় করে, ম্যানোমিটার গ্যাসের চাপ, হাইড্রোফোন জলের তলে শব্দ নিরূপণ যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা পরিমাপ করে, আর প্রেসার গজ হচ্ছে তরলের চাপ মাপার যন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য সবথেকে বহুল পরিমাণে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটি হলো বেনজোইক অ্যাসিড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেনজোইক অ্যাসিড, অপশন বি হবে সঠিক উত্তর। খুব ভালো করে প্রত্যেকে দেখে নেবে। দেখো, বেনজোইক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, C6H5COOH। এটা বেনজোইক অ্যাসিড একটি সাধারণত প্রিজারভেটিভ, মানে ফুড প্রিজার্ভ করার জন্য এটি ইউজ করা হয়, যেখানে খাবারকে বা ফুডকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা করে।
নেক্সট পরবর্তী প্রশ্ন, রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো একটু হলেও? একটু কমেন্টে প্লিজ জানিও। ওকে, আর বন্ধুর সাথে শেয়ার করে দিও ক্লাসটি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে। আর আমাদের টেলিগ্রামে তুমি যুক্ত হয়ে যাও। আর নোটের ব্যাপারে যারা নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। ওকে, কেউ কল দেবে না কিন্তু, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, বলো সঠিক উত্তর কি হবে এটার? তরল হাইড্রোজেন, একদম কারেক্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তরল হাইড্রোজেন, কেরোসিন, কার্বন অক্সিডেন্ট এবং পটাশিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে তোমার রকেটের ফিউল হিসাবে ইউজ করে, বাট বিভিন্ন পারপাসে বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করা হয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? ভেরি গুড কোয়েশ্চেন, ইন্ডিয়ান পলিটি থেকে। তোমাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। পাঞ্জাব, ভারতীয় সংবিধানের ধারা 356 রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে, পাঞ্জাব ছিল প্রথম রাজ্য। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম চালু করে? সঠিক উত্তরটা হবে এইচএসবিসি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, হংকং অ্যান্ড সাংহাই কর্পোরেশন 1987 সালে ভারতে এটিএম চালু করে প্রথম। মুম্বাই আন্ধেরি পূর্বে প্রথম এই এটিএম স্থাপন করা হয়। এইচএসবিসি বিশ্বের বৃহত্তম ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যার হেডকোয়ার্টার রয়েছে লন্ডনে, ইউনাইটেড কিংডম। ব্যাংকটির বর্তমান মুখ্য নির্বাহী আধিকারিক নোয়েল কুইন। তো এটা তোমরা একটু দেখবে, এটা হয়তো রং আছে ইনফরমেশনটা, এটা তোমরা একটু দেখে নেবে। নেক্সট, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? রাইট অ্যান্সার উইল বি অপশন সি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আমরা দেখবো, এটা হচ্ছে এশিয়া তথা ভারতের সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ, 1875 সালে প্রতিষ্ঠিত হয় বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। নেক্সট পরবর্তী কোশ্চেন, প্রেইরি তৃণভূমি কোন দেশে দেখা যায়? প্রেইরি তৃণভূমি দেখা যায় উত্তর আমেরিকাতে, অপশন সি। বিভিন্ন তৃণভূমি আমরা দেখে নেবো, যেরকম পম্পাসটা আমরা দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা দেশে পাচ্ছি, ক্যান্টারবেরি নিউজিল্যান্ডে, স্টেপস উত্তর এশিয়া ইউরোপে, সেলভা তৃণভূমি দক্ষিণ আমেরিকা, ভেল্ড হচ্ছে দক্ষিণ আমেরিকা, তৈগা ইউরোপ ও এশিয়া, ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়াতে, আর পুস্তজ হাঙ্গেরিতে। নেক্সট কোয়েশ্চেন, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? স্ট্র্যাটেজিকের ভিভিআই করবে প্রত্যেকে। তো তোমাদের এই যে প্রশ্নগুলো করানো হচ্ছে, দেখবে এই টাইপের প্রশ্ন বিগত বছরে এসছে। এবার তোমাদের মাত্র 50টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 50 কোয়েশ্চেন থাকবে, যেটা হচ্ছে 2 নম্বর করে প্রতিটি কোয়েশ্চেনের মান। আমি একটা স্কিম অ্যান্ড সিলেবাস আলোচনা করে দিয়েছি, পরীক্ষা কবে হতে পারে তাও আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর দেখে নাও প্রত্যেকটা ভিডিও। নেক্সট, বাটারফ্লাই শব্দটি এটা হচ্ছে সাঁতারের সাথে যুক্ত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, বক্সিং এর সাথে জ্যাব, গল্ফের সাথে ক্যাডি, শুটিং এর সাথে কোন শব্দটা যুক্ত? বুলস আই, পোলোর সাথে চুকার, এবং হকির সাথে ড্রিবল, আর ডাবলিং ভলিবল হচ্ছে লাভ, তাই তো, এবং ডাবলিং শব্দটি যুক্ত ভলিবলের সাথে। নেক্সট কোয়েশ্চেন, ফ্রাঁসোয়া বায়ুর কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে যুক্ত হলেন? ইনি হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, সম্প্রতি 22তম দিব্য কলা মেলা কোন শহরে আয়োজিত হয়েছিল? সঠিক উত্তরটা হবে নয়াদিল্লি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় বাস্তুবিজ্ঞানী 2024 সালের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার জিতেছে? সঠিক উত্তরটা হবে মাধব গাডগিল। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন অবশ্যই আসবে এবং সেগুলো আমি এই ক্লাসের মধ্যেই করে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন এবারে ডি গুকেশ। তোমাকে বলতে হবে ইনি কোন রাজ্যের বাসিন্দা, ভারতের ডি গুকেশ। তো ইনি হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দা এবং সম্প্রতি ইনি মোস্ট ইয়ংগেস্ট দাবাড়ু হয়েছেন, চেস মাস্টার। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্বনাথ আনন্দ হচ্ছে ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, সুব্রমণ্যম বিজয়লক্ষ্মী হলেন প্রথম দাবায় মহিলা ভারতীয় হিসাবে গ্র্যান্ড মাস্টার। আর ভারতীয় গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি 2019 সালে মহিলা বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিলেন। এটা অনেক সময় স্ট্যাটিক হয়ে গেছে, এখন আসে পরীক্ষাতে। আর যেটা হচ্ছে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবার হয়েছে ডি গুকেশ, নামটা মনে রাখবে, ইনি হচ্ছে তামিলনাড়ুর বাসিন্দা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর আগের যারা বাকি ক্লাসগুলো দেখোনি প্রত্যেকে দেখে নেবে, কারণ সেই সমস্ত ক্লাসগুলো ইম্পর্টেন্ট তোমাদের বাংলা ব্যাকরণের প্র্যাকটিসের আকারে, এছাড়াও জিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত ক্লাস প্লেলিস্ট আকারে রয়েছে, তো প্রত্যেকে দেখে নেবে। ওকে, আজকের ক্লাসে এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।